হ্যামিলিয়নের বাঁশিওয়ালার কথা মনে আছে, যার বাঁশির সুরে মুগ্ধ হয়ে পুরো শহরের মানুষ তার পেছনে ছুটে যেত? তেমনি এক বাঁশিওয়ালা কোটি কোটি মানুষের মন জয় করে চলেছেন। তবে তিনি কোনো হ্যামিলিয়নের বাঁশিওয়ালা নন, তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি যখন রাস্তায় এসে দাঁড়ান, তখন সমাজের অবহেলিত মানুষগুলো দৌড়ে আসেন তার দিকে, যেন যুগ যুগান্তরের পরিচিত আপন কেউ। তার নাম হুসাইন মানসুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও দেখেননি এমন মানুষ খুবই কম। কোটি কোটি মানুষের কাছে সুপারস্টার বনে যাওয়া এই মানুষটিকে এখন সবাই মানবতার ফেরেশতা বলে ডাকেন, কারণ তার হাত ধরে হাজার হাজার মানুষ স্বচ্ছতার আলো দেখছেন। কিন্তু বর্তমানে যার হাত ধরে হাজার হাজার মানুষ আলো দেখছেন, সেই হোসাইন একদিন ছিলেন বস্তির সবচেয়ে অবহেলিত মানুষ। শৈশবে নর্দমা থেকে খাবার তুলে যার ক্ষুধা মেটাতে হয়েছে, সেই হোসেন মানসুরি এখন হাজার হাজার মানুষের ভালোবাসার সুপারস্টার। কখনো তিনি বস্তিতে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে পচা গলা খাবার খাচ্ছেন, কখনো অসহায় পথ শিশুদের মুখে হাসি ফোটাচ্ছেন, আবার কখনো বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, কখনো রাস্তায় খেতে থাকা বৃদ্ধের হাত থেকে খাবার খাচ্ছেন সগৌরবে। অসহায় মানুষদের মুহূর্তে এতটা আপন করে নিচ্ছেন, যা দেখে যে কেউ আবেগ আপ্লুত হতে বাধ্য। বাইরে থেকে হোসেন মানসুরিকে যতটা বৃত্তশালী মনে হয়, ঠিক ততটাই অসচ্ছল ছিল তার শৈশব। অত্যন্ত দরিদ্র পরিবারে বস্তিতে বেড়ে ওঠা হোসাইন ছোটবেলায় অভাবের কারণে ছেঁড়া ও অন্যের ফেলে দেওয়া কাপড় পরেছেন, নীরবে ক্ষুধা যন্ত্রণা সহ করেছেন দিনের পর দিন। ৩ সেপ্টেম্বর ১৯৮৫ সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি দরিদ্র বস্তি পরিবারে জন্মগ্রহণ করেন হোসাইন মানসুরি। বর্তমানে তার বয়স ৪০ বছর। মুম্বাইয়ের রিজভি কলেজ থেকে পড়ে চাকরি খুঁজতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হন। সবশেষ ২০০৯ সালে সামান্য বেতনে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি নেন। কিন্তু যার মন পড়ে থাকে মানুষের মাঝে, তাকে কি ৪ দেয়ালে আটকে রাখা যায়? কিছুদিন পর চাকরি ছেড়ে ব্রিজের নিচে ধার করা টাকায় ছোট্ট কাপড়ের দোকান দেন এবং সেবামূলক কাজ করা শুরু করেন। ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে নিজেই তাদের ব্যাগ নিয়ে যেতেন। তার মতে, তিনি মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন, অনুভব করেছেন। হোসাইনের স্ত্রী ছাপা মানসুরি এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। একদিন ফুটপাতে থাকা এক অসহায় বৃদ্ধ নারীর সাথে এক কাপ চা খাওয়ার একটি সাধারণ ভিডিও বদলে দেয় তার জীবন। পরম যত্নে সেই অসচ্ছল নারীর সঙ্গে চা খাওয়ার সেই ভিডিওটি ভাইরাল হয় পুরো নেট দুনিয়ায়। হুসাইন মানসুরির প্রধান আয়ের উৎস তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও নিজস্ব পোশাক ব্যবসা। যেসব অসহায় মানুষকে মোটা অঙ্কের সহায়তা দিতে দেখা যায়, তার অনেকটাই আসে দেশ বিদেশের মানুষের স্বেচ্ছা অনুদান থেকে, যা তিনি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেন। আজ তিনি শুধু ভিডিও বানান না, তিনি রোদে পড়া হকারদের জন্য ছায়ের ব্যবস্থা করে দেন, সবজি বিক্রেতাদের জন্য ফ্রিজ কিনে দেন, আবার হাসপাতালের গেটে থাকা অসহায় দরিদ্র মানুষদের হাতে তুলে দেন চিকিৎসা খরচ। শুধু তাই নয়, অসহায় পথ শিশুদেরও তিনি আপন করে নেন। নিজে মুসলিম হলেও তার কাছে ধর্মের আগে প্রথম পরিচয় একজন মানুষ। জাত ধর্ম বর্ণ ভুলে তিনি আজ ভারতের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাপ্পি খান, ভোরের কাগজ।